নমস্কার বন্ধুরা, আমি আপনাদের গল্পের নতুন সঞ্চালক। আজ আপনাদের জন্য এমন এক গল্প নিয়ে এসেছি যা পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ফলোয়ার। এই গল্পটি হয়তো আপনাদের অনেকের জীবনেরই প্রতিচ্ছবি, কিংবা হয়তো সম্পূর্ণ ভিন্ন এক অধ্যায়। এই গল্পে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি শেয়ার করব, তবে তা পেতে হলে আপনাকে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। এক সাধারণ বাঙালি পরিবার, উত্তর কলকাতার এক জৌলুসপূর্ণ কিন্তু চাপা স্বভাবের ফ্ল্যাট, সেখানে আমার বসবাস। আমার স্বামী অরিন্দম, এক ব্যস্ত কর্পোরেট অফিসার, পেশায় সৎ, নিষ্ঠাবান, কিন্তু সময়ের সাথে সাথে আমাদের সম্পর্কে এক শুষ্কতা এসেছে। যেন এক অভ্যেসের বশে আমরা পাশাপাশি থাকি, কিন্তু মনগুলো অনেক দূরে। আমাদের দুজনের জগৎ আলাদা। অরিন্দমের জগৎ জুড়ে তার অফিস, তার টার্গেট, তার সাফল্য। আর আমার জগৎ জুড়ে ছিল ঘর, সংসার আর কিছু নিভে যাওয়া স্বপ্ন। এই নিভে যাওয়া স্বপ্নগুলোতেই একদিন আগুন জ্বালালো এক অপ্রত্যাশিত আগন্তুক। অরিন্দমের বীমা পলিসির জন্য আসা এক প্রতিনিধি, শুভ্র। প্রথম সে শুধুই একজন পেশাদার। অরিন্দমের সাথে তার কথা হতো, নিয়মকানুন নিয়ে আলোচনা করত। আমি তখন শুধু একজন নীরব দর্শক, সংসারের এক কোণে গুটিয়ে থাকা এক সাধারণ স্ত্রী। কিন্তু মানুষের মন বড় বিচিত্র। কখন, কোথায়, কিভাবে যে কোনো বন্ধন তৈরি হয়ে যায় তা বলা মুশকিল। শুভ্রর চোখগুলো বড় মায়াবী। সেই চোখের তারায় এক অদ্ভুত গভীরতা ছিল, যা আমাকে টানত। তার কথা বলার ভঙ্গিমা, তার হাসির ধরন, সব কিছুতেই এক অন্যরকম মাদকতা। অরিন্দম যখন অফিসের কাজে ব্যস্ত থাকত বা দূরে কোথাও ঘুরতে যেত, তখন প্রায়ই শুভ্র আসত আমাদের বাড়িতে। অরিন্দমের অনুপস্থিতিতে ঘরের নিস্তব্ধতায় আমাদের দুজনার মাঝে এক অন্যরকম নীরবতা তৈরি হতো। সেই নীরবতায় কান পাতলে শোনা যেত হৃদয়ের অব্যক্ত কথা। শুভ্রর বাবা অরিন্দমের বাবার এক বন্ধুর ভাই, অর্থাৎ পরোক্ষে দূর সম্পর্কের এক চেনা মুখ। কিন্তু এই চেনা পরিচয়ের আড়ালে যে এক অচেনা টান লুকিয়ে থাকবে তা কে জানত। আর শুভ্রর শিক্ষক, সে আবার অন্য কারোর শিক্ষক। সেই অন্য কেউ আমার ছোটবেলার এক বন্ধুর বন্ধু। এই সব জটিল অথচ সাধারণ সামাজিক সম্পর্কের এক সূক্ষ্ম জাল আমাদের ঘিরে ধরেছিল। কিন্তু এই জাল ছিঁড়ে বের হওয়ার পথ ছিল না, বরং এই জালেই আমরা জড়িয়ে পড়ছিলাম আরও গভীরভাবে। প্রথম দিকে আমি নিজেকে বোঝাতাম এটা শুধুই পেশাগত সৌজন্য, কিন্তু মনের গভীরে অন্য কিছু চলছিল। যখনই শুভ্র আসত, আমার হৃৎস্পন্দন বেড়ে যেত। তার প্রতিটি কথার প্রতীক্ষায় থাকতাম। অরিন্দমের উপস্থিতিতে তার সাথে স্বাভাবিক থাকার অভিনয় করতাম, কিন্তু মনের ভেতর তোলপাড় চলত। এই নিষিদ্ধ আকর্ষণ আমাকে অপরাধবোধে ডুবিয়ে দিত, আবার একই সাথে এক তীব্র রোমাঞ্চে ভরিয়ে তুলত। একদিন অরিন্দম অফিসের কাজে বাইরে গিয়েছিল, বাড়ি ফাঁকা। এমন সময় শুভ্রর ফোন এলো, বলল কিছু দরকারি কাগজপত্র নিয়ে আসবে। আমি দরজা খুলে দিলাম। সে ঘরে ঢুকল, কিন্তু তার চোখে আজ এক অন্যরকম ভাষা। সাধারণ কথাবার্তার মাঝে হঠাৎ সে আমার দিকে ঝুঁকে এলো। তার নিঃশ্বাসের উষ্ণতা আমার মুখে এসে লাগল। আমার হাতটা আলতো করে ধরল। সেই স্পর্শে আমার সারা শরীর যেন বিদ্যুৎস্পৃষ্ট হল। আমার সকল প্রতিরোধ, আমার সকল দ্বিধা, সব কিছু যেন এক নিমিষে উধাও হয়ে গেল। আমরা দুজন দুজনার চোখে হারিয়ে গেলাম। এই নিষিদ্ধ প্রেম, এই সমাজের চোখে পাপ, তা যেন আমাদের কাছে এক স্বর্গীয় অনুভূতি হয়ে ধরা দিল। তার ঠোঁট আমার ঠোঁটে স্পর্শ করল, সেই প্রথম স্পর্শ যা সব হিসেব নিকেশ পাল্টে দিল। সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম আমি আর আগের আমি নেই। এই নিষিদ্ধ প্রেমের নেশা আমাকে গ্রাস করেছে। তারপর থেকে আমাদের দেখা সাক্ষাৎ আরও গোপনে হতে লাগল। কখনো অরিন্দমের অনুপস্থিতিতে, কখনো বা রাতের অন্ধকারে, যখন পুরো শহর ঘুমিয়ে পড়েছে। প্রতিটি গোপন মুহূর্ত যেন এক নতুন উত্তেজনার জন্ম দিত। তার স্পর্শ, তার আলিঙ্গন, সব কিছুতেই ছিল এক অন্যরকম তীব্রতা। অরিন্দমের অগোচরে আমি এক নতুন জীবনে প্রবেশ করেছিলাম, এক নিষিদ্ধ, রোমাঞ্চকর অথচ ভয়ঙ্কর সুন্দর জীবন। একদিন আমরা যখন আমাদের গোপন আস্থানায় একটি পুরনো পরিত্যক্ত কুঠুরিতে একসাথে বসেছিলাম, তখন হঠাৎ দরজায় টোকা পড়ল। আমরা চমকে উঠলাম। কে হতে পারে এই অসময়ে? শুভ্র আমার দিকে তাকালো, তার চোখেও ভয়। আমি ধীরে ধীরে দরজাটা খুললাম। বাইরে দাঁড়িয়ে অরিন্দম, তার চোখে মুখে রাজ্যের বিস্ময় এবং সন্দেহ। সে আমাদের এই অবস্থায় দেখল। আমার হাতটা শুভ্রর হাতে ধরা। তার চোখে মুখে নেমে এলো এক হিমশীতল নীরবতা। আমার বুক কাঁপতে লাগল। এই মুহূর্তের জন্য আমি প্রস্তুত ছিলাম না। অরিন্দম কিছু বলল না, সে শুধু ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। তার হাতটা আমার মুখের ওপর উঠল। আমার মনে হলো আমার পৃথিবীটা বুঝি এখানেই শেষ হয়ে গেল। সে কি করবে, কি বলবে? আমি ভয়ে জমে গেলাম। শুভ্র আমার পাশে এসে দাঁড়ালো,
কিন্তু সেও যেন কিংকর্তব্যবিমূঢ়। অরিন্দমের নীরবতা আমাদের দুজনার কাছেই মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর মনে হল। তার চোখে এক অনির্বচনীয় যন্ত্রণা, যা আমাকে আরও বেশি অপরাধী করে তুলল। অরিন্দম ধীরে ধীরে আমার হাতটা শুভ্রর হাত থেকে ছাড়িয়ে নিল। তারপর সে আমার দিকে তাকালো। তার চোখে এক উদ্ভুত শূন্যতা। সে বলল, তোমার খুশি যেখানে সেখানেই থাকো। এই বলে সে আর এক মুহূর্তও দাঁড়াল না। সে ঘুরে দাঁড়ালো এবং ধীর পায়ে হেঁটে চলে গেল। তার সেই চলে যাওয়া আমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করল, যাকে বলি এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। সেই রাতের পর থেকে অরিন্দম আর আমার সাথে স্বাভাবিকভাবে কথা বলেনি। সে যেন এক ভিন্ন মানুষ হয়ে গিয়েছিল। তার চোখে মুখে ছিল এক গভীর বিষাদ, অথচ আমার মনের মধ্যে তখন এক অন্যরকম আলোড়ন। একদিকে যেমন অপরাধ বোধ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, তেমনি অন্যদিকে শুভ্রর প্রতি আমার টান আরও তীব্র হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। আমার জীবনটা যেন এক অসম্ভব ধাঁধায় আটকে গিয়েছিল। শুভ্রর সাথে আমার যোগাযোগ তখন আরও গভীর হয়েছিল। আমরা একে অপরের আরও কাছে এসেছিলাম। আমাদের গোপন অভিসার চলতেই থাকত। কিন্তু অরিন্দমের এই নীরব কষ্ট আমাকে ভেতরে ভেতরে দগ্ধ করছিল। আমি জানতাম আমি যা করছি তা ঠিক নয়, কিন্তু আমি নিজেকে আটকাতে পারছিলাম না। শুভ্রর সঙ্গ আমাকে এক অন্যরকম শান্তি দিত, এক অন্যরকম জীবন দিত, যা অরিন্দমের সাথে আমার জীবনে ছিল না। একদিন অরিন্দম আমাকে ডেকে বলল, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমি আর তোমার ওপর জোর খাটাবো না। তার এই কথাগুলো আমার কানে বাজতে লাগলো। আমি বুঝতে পারছিলাম না সে কি আমাকে মুক্তি দিচ্ছে নাকি আমাকে এক গভীরতর অন্ধকারে ঠেলে দিচ্ছে। শুভ্র একদিন আমাকে বলল, চলো আমরা একসাথে নতুন জীবন শুরু করি। তার কথায় আমি আশার আলো দেখেছিলাম, কিন্তু অরিন্দমের মুখে সেই বিষণ্ণ ছবিটা আমার মন থেকে মুছছিল না। আমি কি পারবো আমার অভ্যস্ত জীবন, আমার সমস্ত পরিচিতি ছেড়ে শুভ্রর হাত ধরে এক অজানা ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে? একদিন অরিন্দম আমাকে ডেকে বলল, আমি একটি বড় সিদ্ধান্ত নিয়েছি। তুমি এবং শুভ্র একসাথে থাকতে পারো, আমি তোমাদের বাধা দেব না। এই কথাগুলো শুনে আমার মনে এক উদ্ভুত অনুভূতি হলো। একদিকে যেমন আমি স্বস্তি পেলাম, তেমনি অন্যদিকে এক গভীর শূন্যতা আমাকে গ্রাস করল। অরিন্দমের এই উদারতা যেন আমার অপরাধ বোধকে আরও বাড়িয়ে দিল। শুভ্র আমাকে বলল, চলো আমরা আজই সবকিছু ছেড়ে চলে যাই। আমি হ্যাঁ বললাম, কিন্তু আমার মন তখনও দ্বিধাগ্রস্ত। আমি যখন বাড়ি থেকে বের হওয়ার জন্য তৈরি হচ্ছিলাম, তখন দেখি অরিন্দম আমার সামনে এসে দাঁড়িয়েছে। তার হাতে একটি ছোট বাক্স। সেই বাক্সটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য। আমি সাবধানে বাক্সটা খুললাম। ভেতরে ছিল একটি সুন্দর হীরের লকেট। এই লকেটটা আমাদের বিয়ের সময় তোমার হাতে পরিয়েছিলাম। অরিন্দম শান্ত গলায় বলল, তুমি এটা সবসময় সাথে রেখো। তার এই কথায় আমার চোখে জল চলে এলো। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। শুভ্র আমার হাত ধরে বলল, চলো আর দেরি করো না। আমি শুভ্রর দিকে তাকালাম, তারপর অরিন্দমের দিকে। অরিন্দমের মুখে এক উদ্ভুত হাসি, যা দেখে মনে হচ্ছিল যেন সে এই মুহূর্তের জন্য অনেকদিন অপেক্ষা করেছিল। আমি আর শুভ্র যখন বাড়ির বাইরে পা রাখলাম, তখন অরিন্দম আমার দিকে তাকিয়ে শুধু বলল, ভালো থেকো। তার এই শেষ কথাগুলো আমার কানে বাজতে লাগলো। আমি বুঝতে পারছিলাম না আমি ঠিক করছি কিনা, কিন্তু আমি ততক্ষণে শুভ্রর হাত ধরে এক নতুন জীবনের দিকে এগিয়ে গিয়েছি। সেই রাতে আমরা যখন এক অচেনা শহরে এক অচেনা হোটেলে এসে পৌঁছলাম, তখন আমি অনুভব করলাম এক অন্যরকম টান। শুভ্র আমাকে জড়িয়ে ধরল। তার উষ্ণ আলিঙ্গনে আমি আশ্রয় খুঁজে পেলাম, কিন্তু আমার মনে তখনও অরিন্দমের সেই শেষ কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। শুভ্র বলল, তুমি কি ভালো আছো? আমি হ্যাঁ বললাম, কিন্তু আমার মন তখন কোথায় ছিল তা আমি নিজেও জানতাম না। এরপর আমাদের জীবন চলতেই থাকলো, এক নতুন জীবন, এক নতুন সম্পর্ক। কিন্তু মাঝে মাঝে আমার মনে হতো আমি কি সত্যিই সুখী? অরিন্দমের সেই বিষণ্ণ মুখটা মাঝে মাঝে ভেসে উঠত। শুভ্র একদিন আমাকে বলল, চলো আমরা সব ছেড়ে নতুন করে সব কিছু শুরু করি, এমন কোথাও যাই যেখানে আমাদের কেউ চিনবে না। তার কথায় আমি এক নতুন উত্তেজনা অনুভব করলাম, কিন্তু আমার মনের গভীরে তখনও এক চাপা ভয় কাজ করছিল। একদিন আমি যখন শুভ্রর সাথে এক নির্জন জায়গায় বসেছিলাম, তখন হঠাৎ সেখানে অরিন্দম এসে হাজির হলো। তার চোখে মুখে এক অদ্ভুত আগুন। সে শুভ্রর দিকে তাকিয়ে বলল, তুমি আমার স্ত্রীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছ, এবারের ফল ভোগ করো। এই বলে সে শুভ্রর দিকে কেড়ে এলো। আমি চিৎকার করে উঠলাম, কিন্তু তার আগে অরিন্দমের সেই ভয়ঙ্কর চিৎকার শুনে আমার ঘুম ভেঙে গেল। আমি ধর্মর করে বিছানায় উঠে বসলাম। দেখি শুভ্র আমার পাশে শুয়ে আছে। সে আমার দিকে তাকিয়ে হাসল। কি হয়েছে জিজ্ঞেস করল। আমি বললাম, কিছু না, একটা দুঃস্বপ্ন দেখেছি। কিন্তু সেই দুঃস্বপ্ন যেন আমার মনের গভীরে গেঁথে রইল। আমি বুঝতে পারছিলাম না আমার ভবিষ্যৎ কি, আমার জীবন কোন দিকে মোড় নেবে। শুভ্র আমাকে বলল, আজ আমরা এক নতুন জায়গায় যাব, সেখানে আমাদের নতুন জীবন শুরু হবে। আমি হ্যাঁ বললাম, কিন্তু আমার মন তখন এক অনিশ্চয়তায় ভরা।
আমরা যখন গাড়িতে করে যাচ্ছিলাম তখন হঠাৎ রাস্তার ধারে অরিন্দমকে দেখতে পেলাম। সে একা দাঁড়িয়েছিল, তার চোখ মুখে এক গভীর বিষাদ। সে আমাদের গাড়ির থেকে তাকালো, তার সেই চাহিনি যেন আমাকে বিঁধছিল। আমি কি পারবো এই টানাপোড়েন থেকে বের হতে? আমার নিষিদ্ধ প্রেমের শেষ পরিণতি কি হবে? গল্পের এই অংশে এসে আমাদের এই পর্বের সমাপ্তি। আপনাদের কেমন লাগলো এই গল্প? আপনারা কি চান আমি এই গল্পের পরবর্তী পর্ব নিয়ে আসি? তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বে থাকছে আরও অনেক চমক। আর যারা আমার ব্যক্তিগত IMO নাম্বারটি পেতে চান তারা সঙ্গে থাকুন। পুরো গল্পটি মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।